আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন দিন দরদি সোনামানিক ভাইরা, আজকে আরো কিছু কোরআন হাদিস থেকে আলোচনা শুনি এবং আমল করার চেষ্টা করি। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বললেন আল্লাহর ভাষায়, সূরা বাকারা হচ্ছে 163 আয়াতে বলছে আল্লাহ তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলাহুকুম ইলাহুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলছেন, আর তোমাদের এলাহ এক এলাহ, তিনি ব্যতীত অন্য কোনো এলাহ নাই। তিনি দয়াময়, অতি দয়ালু। তাই আল্লাহ তাআলা বলছে, তোমাদের এলাহ এক, এক এলাহ ছাড়া অন্য এক এলাহ ছাড়া তিনি ব্যতীত অন্য কোনো এলাহ নাই। তিনি দয়াময়, অতি দয়ালু। তাই আল্লাহ তাআলা বলছে, আমি একক আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই রে দুনিয়ার বান্দারা, নবীর উম্মতেরা। আমি শুধুই আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কোনো তোমাদের এলা নাই, দয়া নাই, খোদা নাই, কোনো এলা নাই। একমাত্র আমি তোমাদের রব, আমি তোমাদের সব, আমি তোমাদের এলাহ, আমি তোমাদের সব কিছু, আমি তোমাদের দয়াময়, আমি তোমাদের দয়ালু। তাই আল্লাহ তাআলাকে আমাদেরকে এক বাক্যে স্বীকার করতে হবে রে দিন দরদি ভাইরা ও সোনামানিক ভাইরা ও আমার বাবাজিরা ও যুবকেরা। তাই আল্লাহ তাআলাকে এক বাক্যে স্বীকার করতে হবে যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নাই, এলা নাই, শরীক নাই। তার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না, যাবে না। তাই আল্লাহ তাআলা আমাদের দয়াময়, আল্লাহ তাআলা আমাদের দয়াময়, আল্লাহ তাআলা অতি দয়ালু। এই আল্লাহ তাআলার আমরা যদি অস্বীকার করি, আল্লাহ তাআলাকে যদি না রাখি, আল্লাহ তাআলাকে যদি না ভজি, আল্লাহ তাআলাকে যদি ভালো না বাসি, আল্লাহ তাআলাকে যদি মহব্বত না করি, আল্লাহ তাআলাকে যদি আমরা অস্বীকার করি, যদি তার বিধানকে অস্বীকার করি, কোরআনকে অস্বীকার করি, তার দিনকে অস্বীকার করি রে বান্দারা, যদিও আল্লাহর বান্দারা ও নবীর উম্মতেরা,
তাহলে কাল কিয়ামতের মাঠে আমাদের কঠিন হিসাব হইবে, কঠিন শাস্তি হবে, কঠিন আযাব হইবে। তাই আল্লাহ তাআলা আমরা এক বাক্যে স্বীকার করব, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নাই, ইলাহ নাই। এটা আমাদেরকে এক বাক্যে অন্তরে বিশ্বাস করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং আল্লাহর কাজকে মানতে হবে, আল্লাহর বিধানকে মানতে হবে, আল্লাহর কাজগুলি করতে হবে, আল্লাহর অক্ষরে অক্ষরে আল্লাহর বিধানকে পালন করতে হবে। তাই আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক যেন দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।